আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখবো মালয়েশিয়ান বেসিক ক্লাসের 10 নম্বর ক্লাস। আর আজকে আমরা শিখবো অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা আশা করব আপনারা এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রত্যেকটা ওয়ার্ড আপনারা খুব ভালো করে শেখার চেষ্টা করবেন। আসুন শুরু করি। আমাদের আজকের ক্লাস হবে সম্মানসূচক বাক্য। মানে যেই কথা বললে মানুষকে সম্মান দিয়ে কথা বলা হয়। আমরা অনেকে অনেক ধরনের ভাষা শিখছি, মালয়েশিয়ান ভাষা, যেরকম যেরকম একটা আছে আওয়া। হ্যাঁ, আমরা শিখছি কি এই আওয়া দিয়ে অনেক কিছু বোঝানো হয়, যেরকম তুমি বলে, আবার আপনিও বলে। আওয়া দিয়ে তুমি হয়, আওয়া দিয়ে আপনি হয়। যদি আপনার সমবয়সী কেউ হয় তাহলে তুমি হয়, যদি আপনার থেকে ছোট হয় তাহলে তুমিও হয়, তুইও হয়। যদি খুব ক্লোজ হয় আর কি, আপনার যদি অনেক ক্লোজ হয় সেই ক্ষেত্রে আমাদের তাকে আপনি তুইও বলতে পারেন, তুমিও বলতে পারেন। আবার যদি আপনার বড় হয় তাহলে আপনি কি আপনি বলেন। কিন্তু যখনই আমরা আমাদের থেকে বয়সে বড় কোনো মানুষকে আওয়া, শুধুমাত্র আওয়া ব্যবহার করি, যদি এরকম বলি আওয়া ফিরগি মানা, মানে তুমি কোথায় যাও বা আপনি কোথায় যাও। বিষয়টা এরকম হয় যে এই আওয়া, শুধুমাত্র এই আওয়া ব্যবহার করলে তারা আসলে বিষয়টা খুব ভালোভাবে নেয় না। তারা আসলে, যদিও তারা চিন্তা করে আমরা ফরেনার, এজ এ মানে বিদেশি মানুষ, আমরা যা বলছে ঠিক আছে, কিন্তু তারা মানে ভিতর থেকে তারা কিন্তু হ্যাপি থাকে না। এই জন্য আমরা যে শিখবো এই আওয়াকে কিভাবে বিভিন্ন ওয়েতে ব্যবহার করা যায় এবং কোন ওয়েতে ব্যবহার করলে কেউ আসলে রাগান্বিত হবে না। তাছাড়া দেখি মালয়েশিয়ান ভাষায় বড় ভাই, বড় ভাইকে কি বলা হয়? আবাং। আবাং। হ্যাঁ, কি? আবাং মানে কি? বড় ভাই, বড় ভাই। যদি বলা হয় কাকা, কাকা, কাকা হচ্ছে বড় বোন। এটা হলো চে। হ্যাঁ, চে মানে কি? চে বলতে মিস্টার। হ্যাঁ, আমরা বলি না জনাব, জনাব, জনাব। কি বলছে? আবাং মানে হলো বড় ভাই, কাকা মানে হলো বড় বোন, চে, চে না, এটা উচ্চারণ কি হবে? চে। আর এটা হলো ইন চে। হ্যাঁ, তাহলে কি হলো? এই চে মানে হলো জনাব। যদি আমাদের থেকে বয়সে ছোট হয় অথবা সমবয়সী হয়, তাদের সাথে আপনারা চে ব্যবহার করতে পারবেন। আর যদি আমাদের থেকে বয়সে বড় হয়, সেক্ষেত্রে ইনচে ব্যবহার করতে হবে। এটা হলো পুরুষের বেলায়। এই চেটা আপনার পুরুষ মহিলা দুটো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর এই ইনচেটা হবে শুধুমাত্র বয়স্ক পুরুষের বেলায়। আর যদি হয় এরকম অধিক সম্মানিত লোক, যেমন বস টাইপের, তাদেরকে আপনি কি বলবেন? তুয়ান।
কি বলছে? আবাং। আবাং মানে হলো বড় ভাই, মানে যারা আমাদের থেকে বড় তাদেরকে আবাং বলা হয়, মানে বড় ভাই সম্বোধন করা হয়। কাকা, যদি কোনো মেয়ে আমাদের থেকে বড় হয়, কোনো মহিলা, তাদেরকে আমরা কাকা বলে সম্বোধন করতে পারি। আর চে চে হইল আমাদের থেকে বয়সে ছোট হোক, আমাদের সমবয়সী হোক, ছেলে হোক মেয়ে হোক, উভয় ক্ষেত্রে আমরা চেটাকে ব্যবহার করে থাকি। এবং ইনচে, ইনচে হলো শুধুমাত্র পুরুষ লোকের বেলায়, যে আমাদের থেকে বড় যারা আছে তাদেরকে আমরা ইনচে মানে সম্মান করে তাদেরকে আমরা ইনচে দিয়ে কথা বলবো। আর টু অন, টু অন মানে বলতে কি, যারা বস টাইপের, মুরব্বী লোক, মুরব্বী মানুষ, বস টাইপের, তাদেরকে আমরা টু অন বলে কথা বলবো। এটা হলো অধিক সম্মানিত লোক। আর হলো পুয়ান, ছেলেদের যদি যদি সে যদি ছেলে মানুষ হয়, মানে পুরুষ লোক হয়, তাহলে টুয়ান হবে, এবং সে যদি মহিলা হয় তাহলে পুয়ান হবে। একটা হলো টুয়ান, একটা হলো পুয়ান। ঠিক হলো, একটা হলো অধিক সম্মানিত মহিলা, একটা হলো অধিক সম্মানিত লোক বলতে পুরুষ লোক। আমরা কি দেখলাম? আবাং, কাকা, চে, ইনচে, টুয়ান, পোয়ান। হ্যাঁ, টুয়ান এবং পোয়ান, টুয়ান এবং পোয়ান। তো এটাকে আপনারা নোট করেন। আমরা এখন দেখব যে এই শব্দগুলো ব্যবহার করে কিভাবে মানুষের সাথে কথা বলে তারা রাগান্বিত হবে না। আপনার এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস ভাই। এটাকে আপনারা অনেক ভালো করে যদি জব্দ করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কোথাও মানে কারোর সাথে কথা বলে কেউ আর রাগান্বিত হবে না। এটা আমি কনফিডেন্টলি আপনাকে বলতে পারি। সেটাকে আপনারা নোট করেন। আমরা আমাদের সমবয়সী কাউকে, যার সাথে আমরা মনে করেন আমাদের সহকর্মী, কোন মালয়েশিয়ান আমাদের সহকর্মী, তাকে আমরা এরকম সিম্পলি বলতে পারি যে আওয়া ফিরগি, মানে মানে তুমি কোথায় যাও। হ্যাঁ, আমাদের যে সহকর্মী হইতে পারে, তুমি কোথায় যাও। এইটা যদি আমাদের সহকর্মী হয়, তার সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, তাকে আমরা নর্মালি আওয়া ফিরগি মানা এটা বলতে পারি, তাহলে সে আর রাগান্বিত হবে না। কিংবা যদি আমাদের থেকে বয়সে ছোট হয়, তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি আওয়া ফিরগি মানা। কিন্তু যদি এই যে এইটা এইটা যদি আমাদের থেকে বয়সে বড় কোনো ছেলে মানুষ হোক, তাহলে কিংবা কিংবা মেয়ে মানুষ হোক, সেই ক্ষেত্রে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে? যদি আমাদের থেকে বয়সে কোনো পুরুষ লোক হয়, তাহলে এই আওয়ার সাথে আমরা এরকম লিখবো। হ্যাঁ, আপনারা দুই ভাবে ব্যবহার করতে পারেন। একটা হলো যে আবাং, আওয়া ফিরগি মানা। আবাং, আওয়া ফিরগি মানা মানে ভাইয়া, ভাই বা ভাইয়া, ভাইয়া আপনি কোথায় যান। সেই ক্ষেত্রে সে নিঃসন্দেহে আপনাদের সাথে রাগান্বিত হওয়ার প্রশ্ন আসে না, সে আরো খুশি হবে, সে আপনি তাকে ভাইয়া সম্বোধন করে কথা বলছেন। তো কি হলো? আবাং, আওয়া ফিরগি মানা, যান। এখানে যখনই আপনাকে আবাং বলছেন, প্রথমে আবাং সম্বোধন করছেন, তখন অটোমেটিকলি এই আওয়াটা আপনি হয়ে গেছে, আর এই যাওয়াটাও যাওয়া থেকে যান হয়ে গেছে। যখন আপনাকে আবাং বলে সম্বোধন করছেন, অটোমেটিকলি আওয়া কি হয়েছে? আপনি হয়েছে, এবং এই যে ফিগি মানা মানে কোথায় যাও, এই যাওয়াটা অটোমেটিকলি আপনার আপনি হয়ে গেছে। সো কি আমরা কি বলবো? আবাং, আওয়া ফিরগি কা মানা। এইটা যদি আমাদের থেকে বয়সে কোনো পুরুষ মানুষ হয়, আর যদি আমাদের থেকে বয়সে কোনো মহিলা মানুষ হয়, তাহলে কি বলবো? সেম জিনিস। দেখেন, যদি কোনো মহিলা হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? কাকা, কাকা, কাকা আওয়া ফিগি মানা। আপু আপনি কোথায় যান। যদি কোনো মহিলা মানুষ হয়, সেক্ষেত্রে কি হবে? কাকা আওয়া ফিরগি কা মানা। তার মানে কাকা মানে কি? কাকা মানে হলো বড় বোন, বলে আপু আর কি। হ্যাঁ, সো কাকা আওয়া ফিরগি কা মানা, এটা বললো আপনার বয়স্ক, আমাদের থেকে বয়সে যে মহিলারা আছে, তারা নিঃসন্দেহে রাগ করবে না, তারা বরং খুশি হবে। বয়সী কোনো পুরুষ লোক হয়, তাহলে আপনি কি লিখবেন? চে, চে আওয়া
ফিগিকা মানা। এখানে যদিও ও আমাদের সমবয়সী, তাহলে আমরা যদি বলি যে আওয়া ফিগিকা মানা, তাহলে তাকে সম্মান দেখে, মানে আমরা এরকম বলি না নতুন পরিচয় হয়েছে যে আপনি কোথায় যাচ্ছেন, যদিও আমাদের সমবয়সী কিন্তু আমরা আপনি সম্বোধন করে কথা বললাম। সেখানে যে আওয়া ফিগি মানা মানে আপনি কোথায় যান। এখানে যে আওয়া বললে এটা তুমি থেকে অটোমেটিকলি আপনি হয়ে গেছে। হ্যাঁ, যখনই যে ব্যবহার হবে তখন সমবয়সী ছেলে অথবা মেয়ের বেলায় হয় আর কি। এই যেটা কি বলতে, যে আওয়া ফিগি মানা, সে হইতে পারে পুরুষ, হইতে পারে মহিলা। সো কি বলবে, যে আওয়া ফিগি মানা, এখানে আপনি কোথায় যান। আর যদি বলা হয় কোনো আমাদের থেকে বয়সে বড়, আপনারা দুইটা ইউজ করতে পারেন। যেমন সম্মানিত লোক, আমার মনে করেন যে আপনি একটা কোম্পানিতে কাজ করেন, ওই কোম্পানির মানে একটা 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 মানে হইতে পারে সে সুপারভাইজার, হইতে পারে অন্য কোনো একটা বস, তো তাকে আপনি বলতে পারেন ইনচে। ইনচে একটা বলছিলাম কি আবাং, আবাংটাকে আমরা কাদেরকে বলবো, আমাদের থেকে বয়সে বড় মানুষদেরকে। কিন্তু যদি আমাদের কোম্পানির বস কিংবা এখানে সম্মানিত লোক, যাদের সাথে আমার নতুন পরিচয়, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, ইনচে আওয়া ফিগি মানা। ইনচে বলবো এটা কি জনাব, মিস্টার আর কি, জনাব। জনাব আপনি কোথায় যান। হ্যাঁ, ইনচে কি হবে, জনাব। জনাব আপনি কোথায় যান। এটা কি আমাদের থেকে বয়সে যে মানুষগুলো আছে, যারা আমাদের বস টাইপের, তাদেরকে আমরা কি বলবো, ইনচে আওয়া ফিগিকা মানা, মানে তাদেরকে আমরা ইনচে বলে আওয়া সম্বোধন করবো। তাহলে তারা তারা মানে তারা বুঝবে যে আসলে আমি তাকে অনেক বেশি সম্মান দিয়ে কথা বলতেছি। ইনচে আওয়া ফিগিকা মানা। এইবার যদি আপনার কোম্পানির যদি বড় বস হয়, মানে কোম্পানির মালিক যদি হয়, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন। অবশ্যই কোম্পানির মালিক যদি হয়, তাকে আপনি কখনোই বলতে পারবেন না যে বস আপনি কোথায় যাবেন, কোথায় যান। এটা তো বলার প্রশ্ন আসে না, কারণ আমাদের সেই ওই সুযোগই নাই যে বসকে বলবো যে কোথায় যান। তারপরেও যদি কোনো না কোনো ওয়েতে যদি আপনার আপনার সামনে দিয়ে এরকম সিচুয়েশন যদি চলেও আসে যে বসকে আপনি জিজ্ঞাসা করছেন যে বস আপনি কোথায় যান, অনেক সময় আসে না যে বসের সাথে আমাদের সাথে মানে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বসকে জিজ্ঞেস করতেই পারি যে বস আপনি কোথায় যাচ্ছেন। যদি এরকম হয় তাহলে আমরা কি বলবো, টু অন, টি ইউ এ এন, টুয়ান। হ্যাঁ, টুয়ান মানে কি, টুয়ান, টুয়ান মানে কি, মানে বস। এখানে বস বস বলবেন না, টুয়ান বলতে আছে কি আপনার অধিক সম্মানিত ওয়ার্ড আর কি। টুয়ান মানে সর্বোচ্চ মানে সম্মানিত ওয়ার্ড, মানে শব্দ আর কি। তো এখানে আপনি বস আপনি কোথায় যান, কিংবা আপনি বলতে পারেন যে বস বস বসই বললেন, সমস্যা নেই, বস আপনি কোথায় যান। সো টুয়ান, টুয়ান আওয়া ফিগি মানা, মানে বস আপনি কোথায় যান। আর এইটা হলো কি, এটা হলো পুরুষ লোকের বেলায়। এই টুয়ানটা হবে কোথাও কখন, পুরুষ কোনো বসের বেলা। আর এই বসটা যদি মহিলা হয়, সেই ক্ষেত্রে টুয়ান ব্যবহার হবে না, সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে ব্যবহার হবে পোয়ান, পি ইউ এন, পোয়ান আওয়া ফিগি কে মানা। মানে কি হলো, মহিলা বস আর কি, ম্যাডাম। ওয়ান আওয়ার ফিগি মাইনা, মানে ম্যাডাম আপনি কোথায় যান। সো যদি আমরা মহিলা বেলা ওয়ান বলি, মানে ম্যাডাম বলি, তাহলে আপনার পুরুষের বেলা যদি টুয়ান তাহলে কি হবে, তো টুয়ান হলে স্যার হবে, মানে স্যার আপনি কোথায় যান। হ্যাঁ, সো কি হবে, ওয়ান আওয়ার ফিগি মানা। আর যদি বলেন পুরুষ লোক হয় তাহলে কি হবে, টুয়ান আওয়ার ফিগি মানা। একটা হলো স্যার আপনি কোথায় যান, একটা হলো ম্যাডাম আপনি কোথায় যান। এটা ছিল আমাদের মানুষকে মানে কিভাবে সম্বোধন করে কথা বলতে হয়, মানে কোন ভাষায় কথা বললে তারা আমাদের সাথে রাগান্বিত হবে না, আমাদের তারা তারা বুঝবে যে না আমি তাকে সম্মান দিয়ে কথা বলছি। এরপরেও কিছু ওয়ার্ড আছে, দেখেন এটাকে আপনি নোট করেন প্লিজ।
এইবার আসেন দেখি যে আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক আমাদের প্রতিবেশী হইতে পারে, আমাদের সহকর্মী হইতে পারে, সেটা যদি বয়স্ক লোক হয়, আমাদের একই সাথে আমরা কাজ করি, কিন্তু এটা পুরুষটা বয়স্ক লোক, মানে আমার বাপের বয়সী হতে পারে, চাচার বয়স হতে পারে। যদি বাপের বয়সী লোক হয়, তাহলে আমরা কি ব্যবহার করবো? পাচি। পাচি, হ্যাঁ, পাচি। ঠিক আছে, পাচি। পাচি। পাচি আওয়া ফিগি মানা, মানে চাচা, চাচা আপনি কোথায় যান? যদি আমাদের সাথে কাজ করে আমাদের সহকর্মী, কিন্তু আমাদের চাচার বয়সী কিংবা আমার বাবার বয়সী, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? পাচি আওয়া ফিগি মানা। তখন তাকে আমরা এই পাচি বলে সম্বোধন করব। আর এই ক্ষেত্রে যদি কোনো মহিলা হয়, যে আমাদের মায়ের বয়সী, আমাদের মানে মা খালার বয়সী, সেই ক্ষেত্রে আমরা এই পাঁচির জায়গায় কি আনবো? মাচি। একটা হলো পাচি মানে চাচা বা আঙ্কেল, আর মাচি মানে হলো আন্টি আর কি। সো কি হবে? একটা হলো পাচি, একটা হলো মাচি। মাচি মাচি মানে কি? চাচি বা খালা বা আন্টি আর কি। মাচি আওয়া ভিগিয়ে মানা। সো কি হবে? চাচি আপনি কোথায় যান? সো আমরা আজকে যে ক্লাসটা করলাম, এর ভিতরে আমাদের বড় ভাইকে কি বলে আমরা শিখছি, বড় বোনকে কি বলে শিখছি, সমবয়সী যারা যারা থাকে তাদেরকে কি বলে, এবং আমাদের বস টাইপের লোক তাদেরকে কি বলে, এবং আমাদের আঙ্কেল আন্টি, সবগুলো ভাষা আমরা শিখছি, এবং কাদেরকে কিভাবে সম্বোধন করে কথা বলতে হবে তাও আমাদের শেখা হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের ভিতরে কোনো কনফিউশন থাকে, যদি কেউ যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।